আজকে আপনাদেরকে আমি এমন কিছু টিপস দিব, আমার দেয়া টিপস অনুযায়ী যদি আপনারা কাজ করেন তাহলে দেখবেন সারাদিন সংসারের কাজ করতে হবে না, কয়েক ঘন্টা কাজ করলেই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিওতে। আমি তো এখন গ্রামে আছি, আগে শহরে ছিলাম। তো গ্রামে এসে একটা জিনিস বুঝতে পারলাম, শহরের তুলনায় গ্রামে একটু কাজ বেশি, শহরে তুলনামূলকভাবে একটু কাজ কম। তাই ওখানে আমার কোনো সমস্যাই হচ্ছিল না। তবে গ্রামে আসার পর আমার একটু সমস্যাই হচ্ছিল। ১ম যখন আমি আসলাম তখন আমি সারাদিন কাজ করতে থাকতাম। কাজ করতে, করতে আমার ঠিকঠাক মতো খাওয়ার সময় পেতাম না। গোসলের সময় পেতাম মাগরিবের সময়, কোনোদিন এশারের সময়। তো একটা জিনিস আমি নোটিস করলাম যে এভাবে কাজ করলে আমার সারাদিনেও কাজ কমপ্লিট হবে না। তো বাড়িতে আসার প্রায় আমাদের ২০-২৫ দিন হচ্ছে। তো এর মধ্যে আমি কিভাবে কাজগুলো কমপ্লিট করেছি আর এখন কাজগুলোকে কিভাবে কমিয়ে নিয়েছি, ভাবলাম সেই টিপসগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি হয়তো আপনাদের একটু উপকারে আসে। তো আমি যখন ঢাকা থেকে গ্রামে এসেছি তখন আমার কিছু জমা কাজ ছিল। যেমন ওই সময় আমি যা, যা ঢাকা থেকে নিয়ে আসছি ওগুলাকে গুছাতে হচ্ছিল, মুছতে হচ্ছিল। ঘরটা অনেক দিন ধরে পড়েছিল, সেই ঘরটাকে ক্লিন করতে হচ্ছিল। এগুলো আমার জমা কাজ ছিল। তো এই জমা কাজ করতে, করতে আমার একটা শিক্ষা এলো, কাজ কখনো আর জমিয়ে রাখবো না। উঠানের মধ্যে পুঁইশাক লাগাচ্ছি। আমরা লাগাই নাই, আমার ভাই বউ লাগাইছে। কত সুন্দর পুঁইশাক, একদম ডগডগা পুঁইশাক। গ্রামের মধ্যে একটাই সুযোগ বলতে ভালো, কোনো প্রিজারভেটিভ নাই, মেডিসিন নাই, ডাইরেক্ট খালি শাক করো আর খাও। একবারে একবারে তাজা শাক। আপনি আপনি সবজি বাগান থেকে তুলবেন, কাটবেন আর রান্না করে খাবেন, একদম তাজা। একদম তাজা শাক। তো যা বলছিলাম, আসলে আমি একটা জিনিস হয়তো নোটিস করলাম যে সারাদিনে আমার যখন যে কাজটা হবে, যেমন এখন থালাবাটি ধোয়ার সময় থালাবাটিটা জমিয়ে না রেখে ওই মুহূর্তে যদি ধুয়ে নিয়ে আসি তাহলে আমার কাজটা কিন্তু কমে যায়। আমার কাপড় ধোয়ার সময় কিছু কাপড় বের হয়েছে নোংরা, ওই কাজটাও যদি আমি জমিয়ে না রেখি সঙ্গে সঙ্গে যদি আমি ধুয়ে নিই তাহলে কিন্তু আমার কাজটা সময়ের মধ্যে হয়ে যাচ্ছে। আর যদি একটু শরীরে অলসতা আসে আর যদি এই কাজগুলো একটু জমিয়ে রাখি তাহলে পরের দিন করার সময় দেখবেন আপনার সারাদিন লেগে যাচ্ছে কাজ করতে। আপনার কাজ শেষ হচ্ছে না, অথচ দিন শেষ হয়ে যাচ্ছে। আমাদের মেয়েদের প্রতিদিন সংসারের অনেক রকমের কাজ করতে হয়। তাই আমি বলবো আপনারা কেউ কাজ জমিয়ে রাখবেন না। যখনকার কাজ চেষ্টা করবেন ঠিক তখনই করতে। তারপর আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে ঘরে কোনো বাদ দেওয়া জিনিস রাখবেন না। মানে যেটা আপনার দরকার না সেই জিনিসটা আপনি ঘরের মধ্যে রাখবেন না। বাদ দেওয়া জিনিসগুলো আসলে ঘরের মধ্যে রাখলে দেখা যায় ঘরটা আরও বেশি অগোছালো লাগে। আপনার ঘরের অপ্রয়োজনীয় জিনিসটা যদি আপনি প্রতিদিনেরটা প্রতিদিন ফেলে দেন তাহলে দেখবেন আপনার ঘরটা আরও বেশি ক্লিন লাগবে। আর আমি কিন্তু ঘরের প্রত্যেকটা জিনিস জায়গাটা জায়গায় রাখি। মানে আমার ঘরের প্রত্যেকটা জিনিসের জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা করে রেখেছি। আর সেই জিনিসগুলো সেই জায়গাতেই রাখি। আমি কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করি। আর এগুলা করতে, করতে আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আমার এই টিপসগুলো ফলো করতে পারেন। দেখবেন এই কাজগুলো করলে কিন্তু সারাদিন আপনাকে কাজ করতে হবে না। কয়েক ঘন্টা করলেই আপনার কাজ কমপ্লিট।